নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি দেখাবো অদ্রিজার কেবি স্কুলের কীরকম প্রজেক্ট বানানো হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে এই প্রজেক্টের ফার্স্ট পেজ। এই প্রজেক্টটা ছিল ওমেন অ্যাচিভমেন্টের ওপর। প্রথমে আমি কম্পিউটার থেকে দুটো পেজ বের করে নিয়েছি, কাটার বার করে নিয়েছি, সেটা প্রথম পেজে লাগিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে অ্যাকনলেজমেন্ট। এখানে হচ্ছে অদ্রিজার প্রিন্সিপাল, হেড স্যার, তার সঙ্গে যেসব টিচাররা ওদেরকে পড়িয়েছিল তাদের ছবি এখানে লাগানো আছে। আর এটা হচ্ছে সার্টিফিকেট। এখানে সার্টিফিকেটে যেসব টিচারগুলো খাতা চেক করবে তাদের সিগনেচার এখানে বসবে। এখানে আমি একটা ঘর এঁকে লাগিয়ে দিয়েছি, তার উপর লাগিয়ে দিয়েছি একটা ময়ূরের পালক। আগেকার দিনে দেখেছি না, যখন পেন আবিষ্কার হয়নি তখন এই ময়ূরের পালক দিয়ে লেখা হতো, সেই কনসেপ্ট হিসেবে আমি এটা লাগিয়েছি। এটা হচ্ছে সার্টিফিকেট। এখানে কিছু লেখা হয়েছে, যেটা স্কুল থেকে পাঠিয়েছিল সেটাই লিখতে হয়েছে। আমরা যখন স্কুলে পড়তাম তখন প্রত্যেকটা চ্যাপ্টার শুরু হবার আগে এটা বাংলা থেকে কোশ্চেন এসছে না ইংলিশ থেকে সব লিখে দিতাম, কিন্তু এদের স্কুলে সেটা লেখা যাবে না। এদের স্কুলে টাস্ক 1, টাস্ক 2 এভাবে লিখতে হবে। একটা করে কোশ্চেন দেওয়া হয়েছে, তার অ্যান্সার লেখা হয়েছে, আর তার দুটো সাইডে আমি বর্ডার লাগিয়েছি আর নিচে লাগিয়েছি আর একটা ফটো। মেয়েদের রিলেটেড বলে প্রত্যেকটাতে একটা মেয়েদের ছবি লাগিয়েছি। এই দেখুন, এখানে আছে আর একটা ছবি, আর এখানে একটা কোশ্চেনের অ্যান্সার, আর নিচে লাগিয়ে দিচ্ছি একটা ছবি, দু সাইডে দুটো বর্ডার লাইন লাগিয়েছি। এখানে আছে মেয়েদের সম্পর্কে একটা কবিতা। সেই কবিতাটা লেখা হয়েছিল, কবিতাটা অনেকটাই বড়, তার জন্য আমি শেষে আর কিছু ডিজাইন করে নিই আর দুপাশে দুটো বর্ডার লাইন দিয়ে দিয়েছি। এখানে আছে ওমেনের সম্পর্কে কিছু আর একটা কোশ্চেন, তার অ্যান্সার এখানে লেখা হয়েছে। এবার চলে এলাম টাস্ক 2-তে। এখানেও তাই একটা কোশ্চেন আছে, তার অ্যান্সার লেখা হয়েছে, আর নিচে যে ফাঁকা জায়গাটা ছিল তার মধ্যে একটা মেয়ের ছবি কম্পিউটার থেকে বের করে সেটা লাগিয়ে দিয়েছি, আর দু সাইডে দুটো বর্ডার লাগিয়েছি। এখানে আছে আর একটা কোশ্চেনের অ্যান্সার, সেই কোশ্চেনের অ্যান্সারটা লেখা হয়েছে, আর দুপাশে দুটো বর্ডার লাইন লাগিয়েছি। এই যে দেখুন, এই কোশ্চেনের অ্যান্সারটা লিখেছি, কিন্তু নিচে অনেকটা সাইড ফাঁকা ছিল বলে এখানে একটা ডিজাইন করে দিয়েছি। এখানেও আর একটা কোশ্চেন অ্যান্সার লেখা হয়েছে, আর নিচে খালি জায়গাটা সেটা ডিজাইন করে দেওয়া হয়েছে। এবার চলে এলাম টাস্ক 3-তে। যেহেতু মেয়েদের রিলেটেড বলে একটা মেয়ের ছবি দেওয়া হয়েছে, এখানেও সেরকম সেমই জিনিস আছে, কোশ্চেন লেখা হয়েছে, তারপর অ্যান্সার, তারপর ফাঁকা জায়গাটাতে একটা কোনো ডিজাইন দিয়ে দিয়েছি। এখানেও একটা কোশ্চেন, সাইডে একটা কম্পিউটার থেকে বের করা একটা মেয়ের ছবি, আর নিচে দেখেছেন হাত ধরে সব মেয়েগুলো দাঁড়িয়ে আছে, এটা একটা মেয়ের কাট আউট বের করেছি কম্পিউটার থেকে। এখানেও আছে আর একটা কোশ্চেন, দু সাইডে দুটো বর্ডার দিয়েছি, নিচে ডিজাইন। এখানে আছে মেয়েদের রিলেটেড কোনো পোয়েম লেখা হয়েছে, আর এক পাশে দিয়েছি মেয়েদের একটা ছবি, আর নিচে একটা ডিজাইন করেছি। এবার চলে এলাম আমরা টাস্ক 4। টাস্ক 4 মানে হচ্ছে ম্যাথ। এখানে ম্যাথের কোশ্চেন খুঁজতে প্রচণ্ড সমস্যা হয়েছে, কারণ মেয়েদের রিলেটেড কী ধরনের কোশ্চেন দেবো মাথায় আসছিলই না। তো কোন সালে কোন মেয়ে কত প্রাইজ পেয়েছে, কোন বছর, সেগুলো সব ব্যাপারে এখানে কোশ্চেন লেখা হয়েছে। এখানে অদ্রিজা লিখেছে সেন্টিমিটার লেখেনি বলে এখানে কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছে। এইটা হলো ম্যাথের পেজটা কমপ্লিট হলো। এখানে কোশ্চেনের অ্যান্সার করা হয়েছে, আর এটা হচ্ছে এখান কোনখান থেকে আমি এই যে এত তথ্য গ্রহণ করেছি, যেমন ফেসবুক, টুইটার, এসব সব থেকে সেগুলো এখানে লেখা হয়েছে। তাহলে এইটা কমপ্লিট হয়ে গেল, পুরো খাতাটা কমপ্লিট। এদের বছরে দুটো করে প্রজেক্ট দেয়, একটা হাফ ইয়ারলিতে, একটা অ্যানুয়ালিতে। এটা হচ্ছে আর একটা কপি। এটা ছিল হাফ ইয়ারলির, আর পরে যেটা দেখলাম সেটা ছিল অ্যানুয়ালের।
এখানে পুরো বিহারের রিলেটেড এখানে তোমাকে কোশ্চেন তৈরি করতে হবে। তো বিহারের রিলেটেড বলে ওই সাইডের একটা ছবি লাগানো হয়েছে, এই পেজটার ব্যাকগ্রাউন্ডে একটা ছবি লাগানো হয়েছে, আর কোথায় নাম, ক্লাস, সেকশন দেওয়া হয়েছে। আর এই যে একটা জামার কোটের মতন বানানো হয়েছে, তার ভেতরে লেখা হয়েছে আর এটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট। ফোল্ড করে ভিতরটাতে সাদা কাগজ দিয়ে লিখে দিয়েছি, তারপরে এরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে, কিন্তু এখানটায় ফোল্ড হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে মধুবনী পেন্টিং। মধুবনী পেন্টিংটা লাগানো হয়েছে, এটা অদ্রিজা সুন্দরভাবে নিজের হাতে এঁকেছে, কালার করেছে। আর বিহারে কি কি মানুষ ওরা খায় সেই দেখুন, পিছন দিকে একটা ব্যাকগ্রাউন্ড লাগানো হয়েছে, আর কত রকমের খাবার, কি ডান্স, পোশাক, সব এইসব ব্যাপারে ছবি লাগানো হয়েছে। বিহার, এইখানে বিহারের খাবার, দ্য টেস্ট অফ বিহার, লিট্টি চোখা, আর কি কি ছবি লাগানো আছে, ছাতু, এইসব। আর এটা হচ্ছে বিহারের মানুষদের কস্টিউম, বিহারের মানুষরা কীরকম ধরনের পোশাক পরে সেটা দেখানো হয়েছে। এই পেজটাতে একটা ছেলেদের পোশাক পরানো হয়েছে, আর ওই দিকটাতে একটা মেয়েদের পোশাক পরানো হয়েছে। নেক্সট পেজে আছে কথোপকথন, মানে এরা কি ভাষায় কথা বলে সেটা এখানে দেখানো হয়েছে। দুটো মেয়ের প্রিন্ট আউট বের করেছি, সেই দুটো লাগিয়ে দিয়েছি। আর এখানে আছে বিহারে কি কি জায়গা ঘুরতে যেতে পারবেন। আর এখানে বিহারে কোথায় কি পাহাড় আছে সেসব সম্পর্কে দেখানো হয়েছে। আর এখানে হচ্ছে জনসংখ্যা, বিহারে কত জনসংখ্যা আছে সেটা এইভাবে দেখানো হয়েছে। এখানে হচ্ছে ডান্স, বিহারের মানুষরা কেমন ডান্স করে তার ছবি এখানে 4টে লাগিয়ে দিয়েছি, আর পিছন দিকে একটা অন্য ব্যাকগ্রাউন্ড লাগিয়েছি। আর এখানে যে কি কি মন্দির আছে, পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা অন্য ছবি দিয়েছি, আর চারপাশে 4টে ছবি লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ট্যুরিস্ট প্লেস। এখানে কোথায় বিহারে ঘুরতে যাওয়ার জায়গা আছে তার আমি 4টে প্রিন্ট আউট কম্পিউটার থেকে বের করেছি, আর সেগুলো আমি লাগিয়ে দিয়েছি। এখানটা হচ্ছে পপুলেশন অফ বিহার, কত জনসংখ্যা এখানে আছে সেটা এখানে দেখানো হচ্ছে। ব্যাস, আর কিছু নেই, এখানে শেষ। যে দেখছেন ফ্রন্ট পেজটা, এটাকে সাজানো হয়েছে, মাটির যে প্রদীপ থাকে সেই প্রদীপগুলোকে প্রথমে ভেঙে নিয়েছি, তারপরে চারিপাশে সুন্দরভাবে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। যেহেতু বিহারে রিলেটেড তাই মাটির জিনিসটা একটু বেশ শ্যুট করবে, তাই করেছি। কতগুলোকে রং করেছি আর কতগুলোকে এমনি ন্যাচারাল কালার রেখে দিয়েছি। আর পিছনে যে ছবিটা দেখছেন এটা কম্পিউটার থেকে গ্লসি পেপারের ওপর প্রিন্ট আউট বের করেছি, সেটা লাগিয়ে দিয়েছি। তার ওপর এখানে হোয়াইট কালারের নাম, ঠিকানা, রোল নাম্বার সব লাগিয়ে দেওয়া হয়েছে। ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি